আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আর এই যে দেখতেছেন দুইটা পাখি, নদী, নৌকা সব কিছু এগুলো আসলে ঢাকায় গেছিলাম। ঢাকা থেকে যখন বাড়িতে যাচ্ছি তো এদিক থেকে একটা ছোট্ট নদী পড়ে। আমি আসলে ঢাকা অঞ্চলের কোনো কিছু তেমন জানি না, তো ওই জায়গার নাম কি বা কি ওটা আমার জানা নাই। এটা সম্ভবত বুড়িগঙ্গা নদী। আর এই যে আমার কাজিন ব্রাদার, ওরে বললাম যে একটা ক্লিপ নে, তো ও নিতেছিল ওর মোবাইল থেকে। ওরা অবশ্য আইফোন, বাবারে বাবা, আমি হচ্ছে গরিব মানুষ। যাই হোক, তো ও আমাকে ডেকে বলতেছিল নি পাপা পোজ দেন, তো আমার আর দেওয়া হয়নি। তো ঢাকা থেকে বাড়ি এসে এক রাত পার হয়েছে। তো পরের দিন সকালবেলা এই যে আমার বোনপুত আমার দোকানে নিয়ে এসে, তো ওরে নিয়ে আসছে। আর ওই যে একটা মসজিদ দেখলেন, ওটা ছোটোবেলায় এখানে মক্তবে পড়তাম আমরা। তো এখন যাচ্ছি বিকালবেলা দাদির বাড়ির দিকে রওনা হইতেছি। দাদির দেখি না অনেক দিন, আমার অনেক দিন আগে থাকতে দাদির দেখার জন্য মন একদম ছটফট করতেছিল। কেন জানি না, আমি আল্লাহকে সবসময় বলতাম যে আল্লাহ, আমি যতদিন পর্যন্ত দাদিকে না দেখবো নিজের হাতে, ততদিন পর্যন্ত আমার দাদিকে তুমি সহি সালামত রাখিও। তো যাই হোক, এদিকে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বেড়িবাঁধ হয়েছে, খালের পার বান্দি টান্দি দিছে, তারপরে আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে। এখানে একটা কাঠের পোল। আর এই যে ইনি হয়েছেন যে আমার ছোটো চাচা। তো যাই হোক, উনি ক্যামেরার সামনে আসতে চায় না, তাই পরবর্তীতে ক্যামেরা অফ করে দিছে। আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তো সাথে ছিল আমার খালতো বোন, ছোটো বোন। তো এইদিকে অনেক পরিবর্তন হয়েছে। এইদিকে যে দেওয়ালের এই পাশে আগে কত বন গাছ টাছ কত কিছু ছিল। এখানে মানে দিনে দুপুরে মানুষ আসতেও ভয় পেত, এত ডেঞ্জারাস জায়গা ছিল। আর সবচাইতে বেশি ভয়ানক ছিল মানে কল্লাকাটা নামের একটা ভূত ছিল, ও যাকে তাকে ধরে ঘরের মধ্যে নিয়ে চুবাইতো। তো এটা হচ্ছে মাদ্রাসার পিছনের গেট। তো এই গেটটা আগে ছিল না, এদিক দিয়ে জোয়ারের পানি যেত। আমরা যখন ছোটো ছিলাম, আমি যখন ছোটো ছিলাম, জোয়ারের পানি যেত। আর এই পাশটাও ডেভেলপ হয়ে যেতেছে। এটা আমার ফুপ্পির বাড়ি। আর এটা হয়েছে যে মাদ্রাসা। এই মাদ্রাসা আগে টিনের ঘর ছিল, ওইখানে পড়তাম। বেশি পড়ি নেই, 1-2 বছরের মতো পড়ছিলাম। তো এইখানে ওই যে বিল্ডিং হয়ে যেতেছে। আর ওই সাইডের হলুদ অংশ যেটা, ওটা কলেজ ছিল, ডিগ্রি কলেজ। তো এখানে অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাইতেছে। এই যে এই টিনের বেড়ার এই রাস্তা দিয়ে মানে কখনই আসতে দিত না। মা বলতো যে এই রাস্তা দিয়ে যাবি না, এই রাস্তায় কল্লাকাটা থাকে। দিনে দুপুরবেলা অনেক ভয় লাগতো, অনেক বেশি গাছ গাছ। তারপর 3 রাস্তার মোড়ে এখানে মক্কেল টক্কেল অনেক কিছু, অনেক ভূতের নাম থাকতো, ওরা ধরে ধরে ঘাড়াইতো দিনে দুপুরবেলা। তো এটা হচ্ছে আমার একটা শ্বশুরবাড়ি, মানে বাল্যকালের শ্বশুরবাড়ি। মানে এই বাড়ির কাকি সবসময় বলতো যে আমারে ওনার ছেলের বউ করে নেবে। তো ভাগ্যে আর হয় নাই আর কি, দুষ্টুমি করতো, অনেক বেশি দুষ্টুমি করতো। এটা হয়েছে আমার দাদির বাড়ি। তো এটা আমার এক চাচার ঘর, আরেক চাচার ঘর, ওনারা শহরে থাকে, বেশিরভাগ মানুষই শহরে থাকে। আর এই সেই পুকুর, যে পুকুরে মানে সাঁতার কাটা শিখছি, অনেকবার পানিতে ডুবে যেতে নিয়েছি। তারপরে কাকাদের সাথে মাছ ধরা, অনেক খেলাধুলা এই বাড়িতে, অনেক স্মৃতি, অনেক, বিশেষ করে দাদুদেরকে অনেক বেশি মিস করি। আর এই যে খালি জায়গাটা, এটা আমাদের একটা ভিটি ছিল, তো এখন আর নাই। তো এই যে গাছগাছরা যা যা আছে, এগুলো আমার দাদির হাতের লাগানো। এই নারকেল গাছ, এটাও আমার দাদির হাতের লাগানো। আম গাছ, সবগুলো আমার দাদির হাতের লাগানো। অনেক বেশি মিস করি এই জায়গাটায়। আর স্পেশালি মিস করি এখানকার মানুষদের, বিশেষ করে শাওন চাচুদের, তারপর দাদিদের, সবাইকেই অনেক বেশি মিস করি। তো যাই হোক, অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে, আমাদের বাড়িতে যাওয়া, দাদিকে দেখা, দাদির সাথে বসে বসে অনেকক্ষণ কথাবার্তা বললাম। আমার দাদুরা সবাই আমার একটা নিকনেম দিছে, সেটা হচ্ছে যে আমার নাম বনু। সবাই আমাকে বনু, বন্নি এরকম করে ডাকতো। যাই হোক, তারপরে বোনের বাড়িতে গেছিলাম, সেগুলো আর ক্লিপ আর নিই নেই, ওগুলো রিল হিসাবে ছাড়বো সেই জন্য। আর এখন চলে যাচ্ছি চট্টগ্রামে। আর 3-4 দিন থাকার পরে আমি অনেক বেশি বোর ফিল করতেছিলাম, মানে আমার বাসার জন্য আমার মন ছটফট করতেছিল। আর ইদানিং কেমন জানি হয়েছে, আমার হাতের রান্না আমারই ভালো লাগে। আমি ঢাকায় গেছি, সেখানে আমি খানা খাইয়ে তৃপ্তি পাই নাই। আমার মায়ের হাতের রান্না আমার কাছে ভালো লাগে নাই, ওইখানকার পানিও আমার ভালো লাগে নাই। বাড়িতে গেছি, বাড়ির পানি তো মানে সম্পূর্ণ মানে স্লাইনের মতো নোনতা নোনতা এরকম একটা। তো পানি খেয়ে তৃপ্তি পাচ্ছিলাম না, খাবার খাইয়েও মানে আমার হাতের স্বাদ ফিরে পাইতেছিলাম না। আর ওই যে দেখেন বস্তা বাস্তি টোপলা টাপলি, এগুলো সব মামারা, তারপরে শ্বশুরবাড়ি থেকে, সব জায়গা থেকে আম কাঁঠাল এগুলো নিয়ে এখানে লঞ্চের এখানে সামনে রেখে দিছি। তারপরে এই জায়গাতে দাঁড়ায় মানে এত ভালো লাগতেছিল, সামনে থেকে বাতাস আসতেছিল। তারপরে পুরা নদীর যে ভিউটা, ওইটা আমি দেখতে পাইতেছিলাম। কেউ একজন আমাকে জিজ্ঞেস করছিল যে তোমার কি নদী পছন্দ নাকি, তোমার কি সমুদ্র পছন্দ নাকি পাহাড় পছন্দ? তো অবশ্যই আমার সমুদ্র পছন্দ বা নদী পছন্দ।
আর এই যে সামনে ছোটো ছোটো ভাই বেড়াদার ওরা আসছিল ঘুরতে, ওরা প্রথমে চাঁদপুর অবধি ঘুরতে আসছিল। তো যাই হোক, আমি যখন আম বস্তা তারপরে কাঁঠাল টাঠাল এগুলো নিয়ে আসতেছি, সবাই মোটামুটি আমাকে নিয়ে একটা টেনশনে পড়ে গেছিলো যে আমি এগুলো নিয়ে কীভাবে যাব। আর এই যে আমার লাগেজ এখানে রেখে দিছি, কারণ খালা শিখিয়ে দিছে যে লাগেজটা সবসময় সাথে রাখবি, আর ওগুলো আম কাঁঠাল ওগুলো কেউ নিয়ে গেলে নিয়ে যাক। তো যাই হোক, এখন কিন্তু চট্টগ্রামে আমি সহি সালামত তো পৌঁছে গেছি। এত ব্যাগ দেখে আর মানে সেও চমকে গেছে, মানে এতগুলো আমি কীভাবে আনছি। তো এমনি আনছি। আর এখন আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, তো আমি গোসল টোসল করে তারপরে খাবার খাইতেছি। আর অনেক বেশি টায়ার্ড ছিলাম। তারপরে এই যে এখানে কতগুলো আম দিছে, এগুলো আমার ছোটো মামার গাছের আম, সিঁদুর আমগুলো একদম লাল টুকটুকে। আর এগুলো শ্বশুর বাড়ি থেকে আম দিছে, খালাও দিছে, মানে সব দিক দিয়ে মিক্স টিক্স করা আর কি, বোনের বাড়ি শ্বশুর বাড়ি সব মিক্স। আর আরমুজ যেগুলো নিয়ে আসছিলাম, আরমুজ আমরা রাতেই খাই ফেলছি। ওগুলো একটু নরম তো দাগ দাগ হয়ে যাচ্ছিলো, আর খাইতে অনেক বেশি মিষ্টি লাগতেছিলো। আর এই যে আমি গাছ থেকে ঝাঁকা আম পাড়ছিলাম, যেগুলো ফাইটে গেছিলো ওগুলো আর কি খারাপ হয়ে গেছে, ওগুলো ফেলে দেবো। আর এখানে 4টা কাঁঠাল, আমার জামাই বলে যে এই 4টা কাঁঠাল তুমি কীভাবে আনছো, কীভাবে আনবো, মানে ওর কাছে এটা ইম্পসিবল মনে হয়েছে। তা আমি বলছি এখন আয়না দেখাই দিয়েছি, সামনের বার তুমি যে আনবা। আর আজকে সকালবেলা কেমন জানি লক্ষ্মী বউয়ের মতো ওইটা একদম নাস্তা টাস্তা বানায় সব কিছু, মানে বাড়িতে যেয়ে 2-4 দিন ছিলাম যে একদম ফুরফুরা হয়ে গেছি। আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। বাই বাই।